নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি নরম তুলতুলে মালপোয়া। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকল বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। তো আমি এবার বানানো শুরু করব। তার জন্য আমি একটা বড় জায়গা নিয়েছি এবং একটা ছোট বাটি নিয়ে বাটি থেকে একটু কম সুজি 1 বাটি আর ওই মাপেরই 2 বাটি ময়দা নিলাম। মানে যা সুজি নেব তার ডবল ময়দা নিতে হবে। এবার যতটা সুজি নিয়েছিলাম 1 বাটি ততটা চিনি নিলাম আর 4 চামচ গুঁড়ো দুধ আর অল্প একটু নুন দিয়ে এবার সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এবার একটু হালকা গরম জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। একবারে বেশি জল দেবেন না, বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে। এখানে সুজি এবং চিনিটা গুলতে টাইম লাগবে, সেই জন্য আমি কিছুক্ষণ মাখানোর পর এটাকে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে সুজিটাও নরম হয়ে যাবে আর চিনিগুলো গুলে যাবে। তারপর আধ ঘন্টা পর দেখাচ্ছি। ব্যাটারটা দেখুন পুরো স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু এলাচ গুঁড়ো আর অল্প কিছু মৌরি গুঁড়ো দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর 3-4 মিনিট ধরে একটু ফেটাতে হবে ভালো করে। যত খুব বেশি ফেটাবেন মালপোয়াগুলো তত ফুলবে। এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। কড়াই গরম করে ওতে রিফাইন তেল দিতে হবে। তারপর একটা হাতা নিয়ে ব্যাটারটা তেলের উপরে দিতে হবে। কড়াই এবং তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নালে মালপোয়া যখন দেবেন তলায় আটকে যেতে পারে। তারপর একটা খুন্তি নিয়ে মালপোয়ার ওপরে এইভাবে তেল দিয়ে দেবেন, তাহলে মালপোয়াটা খুব ফুলে উঠবে। এবং 2 পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এইভাবে একবার মালপোয়াগুলো বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়, নরম হয়। দেখুন প্রত্যেকটা মালপোয়া আমার ফুলছে। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিলাম। তারপর একটা ট্রে নিয়ে মালপোয়াগুলোকে সব সাজিয়ে দিলাম। তারপর মালপোয়াগুলোর ওপরে একটু ড্রাই ফ্রুট, কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিলাম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।